আজকের রেসিপিটি হবে একদম হেলদি ইয়ামি একটা রেসিপি। বিশেষ করে আমার বেচালার বাইরা মাছ মাংস দিয়ে সব সময় চটপট করে রান্না করে খেয়ে থাকে। এই ধরনের রেসিপিগুলো সহজ পদ্ধতিতে করতে জানে না, তাদের জন্য আজকের এই রেসিপিটি আমি নিয়ে এসেছি, তুলে ধরবো একদম সহজ পদ্ধতিতে। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, আজকের রেসিপিটি একদম হেলদি হবে। দেখতে থাকুন কি হতে চলেছে। যারা প্রবেশে আছেন তারা কিন্তু এই রেসিপিগুলো করে খাবেন, একদম স্বাস্থ্যের জন্য হেভি একটা রেসিপি। দেখুন কি হতে চলেছে, উপভোগ করুন। যদি ভালো লেগে যায় প্লিজ 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 শেয়ার করে দেবেন। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তস মম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন চলে এসেছি আরেকটা নতুন পর্ব নিয়ে, হেলদি একটা রেসিপি নিয়ে। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, ভিডিওটি উপভোগ করুন কি হতে চলেছে প্লিজ। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটি পলি ব্যাগের মধ্যে আমি এখানে সজনা পাতা নিয়েছি, একদম ছিঁড়ে নিয়েছি ডাল থেকে, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার হাতের মুঠো করে সুন্দরভাবে একটু কুচি করে কেটে নেব বটির মধ্যে। দেখতে পাচ্ছেন বটির মধ্যে কাটলে কি হয়, আস্তে আস্তে পাতাগুলো আর দেখতে পাতা টাইপের লাগে না, শাকের পরিণত হয়ে যায়। কুচি করে কেটে নিলে খুব ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, সেটাই ব্যাপার। কথা বলতে বলতে কেটে ফেলেছি শাকগুলা, ধুয়ে নেব, পরিষ্কার করে নেব, সেটা আর দেখাবো না। এবার এখানে নিয়েছি আমি বেগুন, কেটে ছোট ছোট করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একেবারে। এবার দিয়ে দেব আমি এখানে এই বেগুনের মধ্যে পাউডার মশলা 1 টেবিল স্পুন, লবণ 1 টিস্পুন, হলুদের গুঁড়ো 1 টিস্পুন, মরিচের গুঁড়ো। এবার সুন্দরভাবে দিয়ে একটু হাত দিয়ে ম্যারিনেট করব। হাত দিয়ে ম্যারিনেট করলে প্রতিটা বেগুনের গায়ে গায়ে মশলাগুলো লেগে যাবে, খুব ভালো লাগবে, সেটাই ব্যাপার। ম্যারিনেট করে এক সাইডে রেখে দিলাম। এবার আমি গ্যাস ওভেনে চলে গেলাম, সরাসরি দিয়ে দিলাম ফ্রাই প্যান, পর্যাপ্ত পরিমাণে তেল। এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু ভেজে নেব, উল্টে ফেলটে একটু সুন্দরভাবে শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম, তুলে নিলাম, পরে কাজে লাগবে। দেখতে থাকুন আপনারা। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আমি ম্যারিনেট করা বেগুনগুলা। দেখতে পাচ্ছেন বেগুনগুলা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব, লাল লাল করে, দেখলে বুঝে যাবেন কতটুকু ভাজি হচ্ছে। দেখুন আপনারা, খুবই হেলদি একটা রেসিপি। আমার বেচালার বাইরের জন্য কিন্তু খুব হেলদি হবে, হেভি হবে। বেচালার বাইরে জানে না সজনা পাতার শাক কিভাবে রান্না করতে হয়, সেটাই ব্যাপার। অনেকে খেয়েছেন ডাল দিয়ে বা অন্য কিছু দিয়ে, এভাবে বেগুন দিয়ে খেয়েছেন কিনা জানি না অনেকে, অথচ খেয়েছেন। কিন্তু আমি আমার মতন করে তুলে ধরছি। বেগুনগুলা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার সুন্দরভাবে একটা বলে তুলে নেব, তেলগুলা একদম সরে নেব। দেখতে পাচ্ছেন বেগুনগুলা তোলা হয়ে গিয়েছে। এখানে আবার অবশিষ্ট অনেকটা তেল রয়ে গিয়েছে। এই তেলের মধ্যে দিয়ে দেব আমি থেতো করা একটা রসুন, গোটা একটা রসুন নিয়েছি, থেতো করে দিয়ে দিয়েছি। একটু উল্টিয়ে পাল্টিয়ে ভাজি করে নেব, গোল্ডেন ব্রাউন করে নেব। দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, ভালো একটা ফ্লেভার এসেছে। এবার আমি সজনা পাতাগুলা দিয়ে দেব, ধুয়ে রেখেছি সেই সজনা পাতাগুলা দিয়ে খুব ভালোভাবে উঁচু নিচু করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, একটু মজে যাক। এবার এ পর্যায়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। বেগুনের মধ্যে লবণ দিয়েছি, লবণগুলো একটু ভেবে চিনতে দেবেন, শুধু সজনা পাতার অনুযায়ী দেবেন। আবার আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আগের থেকে ধুয়ে ছিঁড়ে রেখেছি, এখন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 মুঠো নারকেল কোলানো,
নারকেল কোরানোগুলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে ফেলবো। মিক্স করা আমার হয়ে গিয়েছে, অনেকটা শাক কমে গিয়েছে। এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি আগের থেকে যে বেগুনগুলা ভেজে রেখেছি সেই বেগুনগুলা দিয়ে দিলাম। দেখুন খুব ভালোভাবে একটু আলতু হাতে নাড়তে হবে, না হলে বেগুনগুলো একদম গলে যাবে, ভর্তা হয়ে যাবে, সেটাই ব্যাপার। আলতু হাতে নেড়ে দেবেন, খুব ভালোভাবে নাড়লে বুঝে যাবেন। হাতে দিয়ে চাপবেন না, বাড়ি দেবেন না, না হয় বেগুনগুলা একদম শাকের সাথে ভর্তা হয়ে যাবে, সেটাই ব্যাপার। খুব ভালোভাবে আমার বেগুন সজনা পাতার একটা রেসিপি, শাক ভাজা রেসিপি বেগুন দিয়ে হয়ে গিয়েছে। ফাইনালি আমার রেসিপিটি আপনারা দেখুন কত সুন্দর ইয়ামি হয়েছে। এই ধরনের একটা রেসিপি যদি দুপুরবেলায় ভাতের সাথে থেকে যায় তাহলে মাছ মাংস আর কিছু লাগবে না, আপনারা ট্রাই করবেন। কথা বলতে বলতে আগের থেকে যে শুকনো লঙ্কা ভেজে রেখেছি সেখান থেকে কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে ফেলেছি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে উপর নিচু করে দিয়ে দিলাম। ফাইনালি আমার রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার মেন লুকটা দেখুন, খুবই ভালো লাগবে। বিশেষ করে আমার ব্যাচেলর ভাইদের জন্য খুবই একটা উপকারী রেসিপি। যারা প্রবাসে আছেন তারা কিন্তু জানেন না কিভাবে এই ধরনের রেসিপিগুলো করতে হয়। একদম সহজ পদ্ধতিতে আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা ট্রাই করে দেখবেন, খাবেন। বিশেষ করে খুবই ভালো লাগবে, আমার একটা বিশ্বাস ছিল। এভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার। আবার একটা নতুন পর্ব নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।